গত 18 নভেম্বর আমাদের এবছর 2024 সালে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পাশ করেছে, অভিজিৎ হাওলাদার। এই ছেলের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে ছেলেটি মারা যায়। শিক্ষার্থীদের দাবি যে তার ভুল চিকিৎসা বা সঠিক চিকিৎসা না করার জন্য সে মারা গিয়েছে। এর জন্য আমাদের শিক্ষার্থী এবং আশেপাশে অনেক কলেজের শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করতে যায় এবং সেই প্রতিবাদের মুখে ন্যাশনাল মেডিকেল কলেজ তারা আতঙ্কিতভাবে হামলা চালায় বিভিন্ন সন্ত্রাসী গুন্ডা বাহিনী নিয়ে। এই থেকে আসলে এই সূত্রপাত। তো আমরা আমাদের শিক্ষার্থীদের 18 তারিখ থেকে বারবার নোটিশ, বিভিন্নভাবে গ্রুপে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড বা কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল করতে নিষেধ করেছি। আমরা প্রতিদিনই আমরা বিভিন্নভাবে তাদেরকে মেসেজ পাঠাচ্ছি, তারপরে নোটিশ দিচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে থামাইতে পারতেছি না। এই পরিস্থিতি আমরা আমাদের পরীক্ষা ছিল সেমিস্টার এবং পিটেস্ট পরীক্ষা, আমরা সেটাও বন্ধ করে দিয়েছি এবং ছাত্রদের বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা গার্জেন সহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কাউন্সিলিং করে যে এই ধরনের প্রতিবাদ সভা বা মিছিল মিটিং যাতে না করে। কিন্তু সরারদি কলেজের শিক্ষার্থীরা আমার শিক্ষার্থীকে আহত করে মাথা ফাটিয়ে ফেলে। এর সূত্রপাত ধরে বিভিন্ন ধরনের গণ্ডগোল শুরু হয় কালকে থেকে এবং কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সরারদি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে, এই কলেজের ইট সহ তারা খুলে নিয়ে যাবে। আসলে সেই ঘটনাই আজকে তারা ঘটিয়েছে। আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের সরারদি কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য। তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি। আমাদের প্রায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি করেছে। আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার ছিল যে এছাড়া ভেঙ্গে সার্টিফিকেট, শিক্ষার্থীদের 100-র উপরে আমার ছিল এবং সিসি ক্যামেরা আছে আমাদের 300-র উপরে। এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে এবং টিভি, লিফট, আমার এখানে 5টা লিফট বড় বড়, এই লিফটগুলো নষ্ট করে দিয়েছে। হিসাব করলে 60 থেকে 70 কোটি টাকার বেশি হতে পারে এবং আমার এই 12তলা ভবনের একটা কাজ এটা সামাল দেওয়া যেত, কিন্তু আজকে এই ক্ষতি কারো কাম্য নয় এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ক্ষতি হোক, এটা কোনো শিক্ষক, কোনো জাতি এটা চায় না এবং এটা হওয়া উচিত না। আমরা দেখতেছি প্রতিটি কলেজমুখী করার জন্য, বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদেরকে পড়াশোনায় রাখতে হবে, না হলে আজকে দেশকে আরও অন্যদিকে নিয়ে যাবে। এখানে বিভিন্ন কুচক্রী মহল এই ধরনের কাজে লিপ্ত। আমাদের আজকে বিকালে সরারদি কলেজের প্রিন্সিপাল, ঢাকার ডিসি জন্য আমরা বসার কথা আমাদের, কিন্তু আমরা নোটিশ দেওয়ার পরেও এবং সরারদি কলেজ থেকে নোটিশ দেওয়ার পরও ছাত্ররা সেটাকে উপেক্ষা করে তারা আজকে আতঙ্কিত হামলা চালায় এবং বিরাট ধ্বংসযজ্ঞ চালায় এবং আমার যে শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এখন আমাদের গণা আমরা করতে পারি। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, এটি একটি সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা হোক এবং বর্তমান সরকারকে আমি বিনীত অনুরোধ করব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসুক এবং শিক্ষার্থীরা যেন লেখাপড়ায় মনোযোগ দেয়। এটা করার জন্য কী ধরনের পদক্ষেপ এই সরকারের নেওয়া উচিত সেটা দ্রুত যদি না নিতে পারে দেশ কিন্তু আরও অন্য কোনো শিক্ষকের কাম্য নয়, ছাত্রেরও কাম্য নয় এবং দেশের কারো কাম্য নয়। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।